আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন যে কৃষি সরঞ্জাম নিয়ে আজকে আমাদের সিজনের প্রথম কাজ, উদ্বোধনী কাজ শুরু করতে যাচ্ছি। শেষ কাজের মাধ্যমে আজকে যে আমাদের সিজনের প্রথম কাজটা আজকে শুরু করব। তো আপনারা দেখতে থাকুন আমাদের কর্মকাণ্ডগুলো, আমরা কেমনে সিজনের প্রথম কাজটা শুরু করলাম। তো সাথে থাকুন আমার। আসলে আজকে প্রচুর কুয়াশা এবং শীত, তার মাঝেও আমরা যারা কৃষি কাজ করে থাকি তাদের কন্টিনিউ কাজগুলো করতে হয়। এই কাজে আসলে কষ্ট, সুখ, শান্তি সবকিছু নিয়ে এই কাজগুলা করতে হয়। চারদিকে প্রচুর পরিমাণ কুয়াশা, বৃষ্টি, রোদ উপেক্ষা করে আসলে কৃষকের ফসল ফলাতে হয়। ঠিক তেমনি আমরা তার ব্যতিক্রম নয়। আমাদের এইসব কাজ আজকে প্রচুর পরিমাণ কুয়াশা, তেমন বাতাস এবং শীত তিনোটাই একবারে খুব তীব্রতা। এর মাঝেও আমাদের কাজগুলো করতে হবে। তো সাথে থাকুন, দেখতে থাকুন যে আমাদের কাজগুলো আমরা কিভাবে করি। তো আস্তে আস্তে চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে। আমাদের এই জমিটাতে সেচ দিব। এই জমিটাতে হচ্ছে পেঁয়াজ লাগানোর আগে মাটি শুকনা থাকে, তো মাটির পেঁয়াজ লাগানোর জমি প্রস্তুত করার আগে জমি ভিজাই নিতে হয়। তো সেই জন্য আজকে মূলত আসা। আর আমাদের আসা একটু লেট হয়ে গেছে। পাশের জমিটাতে ওরা অলরেডি পানি দিয়ে ফেলাইছে। তো এই যে আমাদের সেট, এই সেটটা আসলে সংরক্ষণ করে রাখছি। আপনারা দেখতে পাচ্ছেন যে তালা তালা মেরে রাখছি। একটা কারণ হচ্ছে যে রাস্তার পাশে সেট, যদি তালাকে সুন্দরভাবে সংরক্ষণ করে না রাখি, তাহলে পোলাপানে অনেক ময়লা জিনিস দেয়, খড়ি জাবা বা লাকড়ি এইসব কিছু দেয়। এই জন্য আসলে রাখা। তো আপনারা এরকম সংরক্ষণ করে রাখতে পারেন। নতুন তালা, ঠিক আছে, তালা দিয়ে রাখছিলাম, তো তালা জং ধরে গেছে। এখন জং ছুটানোর জন্য একটু ডিজেল তেল দিয়ে নিলাম। পলি বেড দিয়ে ঢাকে রাখা হয়েছিল, তারপরে আসলে কেমনে কি জং ধরলো জানি না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সেচ দেওয়ার সকল পরিকল্পনা ইতিমধ্যে বাস্তবায়ন হয়ে গেছে। ফিতে টানানো অলরেডি হয়ে গেছে। এখন আমরা মেশিন স্টার্ট দেওয়ার কিছু কাজ বাজ করতে ওই সব করবো। আচ্ছা, তো আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আপনারা দেখছেন যে শেষ কাজ চলছে। এই জমিগুলা সেচ দিব আজকে। আজকে আমাদের সিজনের প্রথম কাজ। বীজতলা মানে চারার চারার জন্য জমি প্রস্তুত করলাম, এর জন্য পানি দিয়ে নিলাম। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।